আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ জাকিয়াস লাইভ। দিস ইজ জাকিয়া চৌধুরী, আছি আপনাদের সাথে। আজ নতুন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমে দেখিয়ে দিচ্ছি, ডাটা কাটছেন হচ্ছে আপনাদের ভাই, যেহেতু আমি অসুস্থ। সো উনি আমাকে সাহায্য করছেন। অনেকেই আবার বলবেন জরুকা গোলাম, বাট এটা বলা যাবে না, কারণ বউকে কাজে সাহায্য করা সুন্নত। তো হচ্ছে দেখতেই পাচ্ছেন, শুধু উনি একাই কাটলেন না, আমি ওনাকে কাটাতে সাহায্য করেছি, আমি আর দেখালাম না। তারপর হচ্ছে এইগুলা মাংস দিয়ে হচ্ছে ডাটা রান্না করা হবে। আর তার উপর হচ্ছে আমার কাজের খালাটাও আজকে আসে নাই, দ্যাটস ওয়াই হচ্ছে উনি আমাকে কাজে হেল্প করছেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে বাগারটা বসিয়ে দিলাম, মুরগির বাগার, মুরগ দিয়ে ডাটা রান্না করা হবে। পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, এগুলোও কিন্তু আমি করেছি। আসলে দুইজন যদি মিলে কাজ করা যায়, আলহামদুলিল্লাহ এই কাজে অনেক বরকত আসে আর ভালোও লাগে, একটা বন্ডিং তৈরি হয়। তো দেখতে পাচ্ছেন আমি ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, প্রতিদিনের যেটা থাকে, কি রান্না হচ্ছে না হচ্ছে। তো আমি হচ্ছে বাগারটা দিয়ে দিচ্ছি, সব মশলাগুলো দিয়ে দিলাম। আর এখানে বলে রাখি, আমি অসুস্থ, দ্যাটস ওয়াই আপনাদের ভাই আমাকে সাহায্য করছেন। এমনিতেও করে থাকেন আলহামদুলিল্লাহ। আমার মনে হয় প্রতিটা ভাইদের আপুদেরকে সাহায্য করা উচিত, এবং আপুরাও হচ্ছে ভাইদেরকে একটু শান্তি দেওয়া উচিত। তাইলেই কিন্তু একটা পরিবারে একটা বরকত, একটা শান্তি থাকবে। তো এই তো দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে করে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। আর আজকে ডাটাটা রান্না করব আমার শাশুড়ির রেসিপিতে। আমার শাশুড়িকে দেখতাম প্রথমে উনি ডাটাটা আলাদা সিদ্ধ করে নিতেন, অল্প একটু তেল, হলুদ এবং লবণ দিয়ে আলাদা এটাকে সিদ্ধ করে নিয়ে দেন হচ্ছে তরকারিতে দিয়ে দিতেন, মাছ হোক বা মাংস হোক। তো দেখতে পাচ্ছেন আমি আলাদা এটাকে সিদ্ধ করে নিচ্ছি এবং এইদিকে বাগারটাও কষিয়ে নিচ্ছি। আর বাগারে এখন কষানো শেষ হয়ে গেলে আপনাদের ভাই কিন্তু মুরগটা ঢেলে দিচ্ছেন, দেখতেই পাচ্ছেন। ভালো করে কষিয়ে নিয়ে ডাটাটা সিদ্ধ হয়ে গেলে হচ্ছে আমি ডাটা দিয়ে এটা দমে বসিয়ে দিব। তার উপর আমার চাচা, শুনেছেন আমি অসুস্থ, আলহামদুলিল্লাহ আমার চাচা উইদিন এ শর্ট টাইম উনি আমার জন্য খাবার নিয়ে আসলেন। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে অনেক বরকতময় একটা খাবার। আমি বলবো, যেহেতু আমি অসুস্থ, আমার বাবা নাই আমার পাশে, আমার কাছে। আপনারা অনেকেই জানেন আমার বাবা আমেরিকাতে। তো আমার বাবার অবর্তমানে আমার চাচাই হচ্ছে আমার টেক কেয়ার করেন যে কোনো কিছুতেই, আলহামদুলিল্লাহ। তো দেখতেই পাচ্ছেন ডাটা দিয়ে হচ্ছে আমি মুরগটা নেড়ে দিচ্ছি, আমি না, আপনাদের ভাই নাড়ছেন। আর হচ্ছে এখন দেখবেন যে চাচা যে আমার জন্য খাবারগুলো নিয়ে আসছেন, উনি ভুনা খিচুড়ি, ডিম ভুনা এবং আমি যেটা ভালোবাসি শুটকি ভর্তা। আলহামদুলিল্লাহ শর্ট টাইমের মধ্যে এগুলাই অনেক আমার জন্য, যেহেতু আমি রান্না করতে পারছি না, চাচা শুনেছেন আমি অসুস্থ, তাই উনি আমার জন্য খাবার নিয়ে আসছেন। এখানে একটা কথা বলে রাখি, এই কয়দিন থেকে একটা ট্রেন্ডে চলতেছে, আমি দেখলাম যে হুজুরের খাবার বলে টিফিন কেয়ারি দেখানো হচ্ছে, টিফিন বাটি দেখানো হচ্ছে। এটা আসলে ঠিক না, এই কাজগুলো আপনারা করবেন না। হুজুরকে যাই খাবার দেন না কেন, আপনারা আল্লাহর জন্য এই খাবারগুলো দিচ্ছেন, আর ওনার রিজেক হচ্ছে আপনাদের মধ্যে আছে, আপনাদের খাবারের মধ্যে, তাই হচ্ছে আপনারা দিয়েছেন। এগুলা দেখানো ঠিক না আমার মনে হয়। তো দেখতেই পাচ্ছেন টেবিলে আমি সুন্দর করে খাবারগুলা নিয়ে নিলাম। তো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম, যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আমার রান্নাগুলো কেমন হলো, আমার চাচার আনার খাবারগুলো কেমন লাগলো, আপনাদের আমাকে একটু জানাবেন, আমাকে কমেন্টসে জানাবেন। আর বেশি করে শেয়ার করে দিবেন, ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।